আজকে 14ই ডিসেম্বর, অত্যন্ত সুখের দিন, অত্যন্ত বেদনার দিন। এই দিন বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে শিক্ষক, সাহিত্যিক এবং ছাত্র এবং যারা মুক্তিযুদ্ধের কথা বলে তাদেরকে 1971-এর 14 ডিসেম্বর পরিকল্পিতভাবে বাংলাদেশের কিছু মানুষের সহযোগিতায় একাধারে হত্যা করে সেই বধ্যভূমিতে নিক্ষেপ করে। তাদের ধারণা ছিল যে এই বাংলাদেশকে যদি এই মেধাশূন্য করা যায় তাহলে তারা অচিরেই তাদের যে আশা উদ্দেশ্য নিয়ে এই সংগ্রামটা বা আমাদের সাথে যুদ্ধ করেছিলেন সেখানে সার্থক হবে। কিন্তু বাংলার মানুষেরা এটা হতে দেয়নি। প্রতিকূলতার মধ্যেও 16ই ডিসেম্বর মহান তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশকে মর্যাদা উন্নত করেছে, বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আজ সেই দিনেই যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের মাগফিরাত কামনা করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তারা যেন পরবারে ভালো থাকে। এবং এটা নিয়ে আমাদের প্রজন্মকে শিখিয়ে দিতে হবে যে 14ই ডিসেম্বর কি, 16ই ডিসেম্বর কি, এগুলি জানাতে হবে। এগুলি একাধারে মুছে যাওয়ার চেষ্টা করছে এবং মুছে ফেলার জন্য চেষ্টা করছে। আমরা যারা আছি, যারা কথা বলি এই মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ যারা পালন করি, তাদের দায়িত্ব হলো দেখি আমাদের যারা প্রজন্ম আছে তাদেরকে এই বিষয়ে শিক্ষা দেওয়া। এই শিক্ষা থেকে তারা আগামী দেশকে দেশ সাজাবে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। অনুষ্ঠানের বন্ধুরা উপস্থিত, আমার খেলাঘরের প্রাণপ্রিয় ছোট্টমণি ভাই বোনেরা এবং মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদযাপন পরিষদের সম্মানিত এবং কর্মীবৃন্দরা, সবাইকে আজকের দিনে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 1971 সালে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য যে বুদ্ধিজীবীদেরকে ধরে আজকে রাত্রে 14 তারিখ যেভাবে তাদেরকে হত্যা করেছিল, তারা ভেবেছিল এই কয়েকজন বুদ্ধিজীবী হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে পঙ্গু করে দিতে পারবে, কিন্তু তাদের সেই আশা বিফল হয়েছে। বাংলাদেশ ঠিকই স্বাধীনতার অর্জন করেছে এবং স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে। আমরা তাই যে সমস্ত শহীদ বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে তাদের স্মরণে আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে প্রদীপ প্রজ্বলন এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এখানে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাঘরের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধ বিজয় মেলার পক্ষ থেকে আমরা সমবেত হয়েছি। আজকের এই সমবেত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান সংগ্রামী স্বাধীনতা পাগল ভাইরা, বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন 1971 সালে পাক হানাদার বাহিনীর বৈষম্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, গণতন্ত্র হরণের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ, স্বাধীনতা পাগল মানুষ রাস্তায় নেমে পড়েছিল এবং যুদ্ধে পাকিস্তানিদেরকে পরাজয়ের ধার প্রান্তে নিয়ে এসেছিল, ঠিক সেই সময়ে সেই পাক হানাদার বাহিনীরা বাংলাদেশের কিছু কুলাঙ্গারদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, বাংলাদেশকে যারা ধারণ করে তাদেরকে হত্যা করার জন্য নীল নকশা রচনা করে সেই নীল নকশার হাত ধরে সেই আজকের এই দিনে 14ই ডিসেম্বর বিজয়ের 2 দিনের আগে হাজার হাজার বুদ্ধিজীবীকে তারা হত্যা করেছিল বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য। প্রিয় ভাইরা, তারপরেও বাংলাদেশের মানুষ সেই ভীতিকে, সেই হত্যাকে উপেক্ষা করে 16ই ডিসেম্বর বাংলাদেশের মানচিত্র ছিনিয়ে এনেছিল, স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এবং সেই থেকে আজকে বাংলাদেশ সেই পাকিস্তান থেকে অনেক ক্ষেত্রে আজকে মর্যাদার সাথে অবস্থান করছে। প্রিয় ভাইরা, আমরা আজকের এই দিনে সেই শহীদদের, সেই বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছে, গভীরভাবে স্মরণ করছে এবং তাদের এই আত্মত্যাগ আমরা চিরদিন স্মরণ রাখবো এই প্রত্যয় ব্যক্ত করে